আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে খাজার রেসিপি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব স্বাদ মতো চিনি, দিয়ে দেব 2 চা চামচ ঘি। এখানে আমি 2 চা চামচের মতো ঘি দিলাম। আপনারা পুরোটা ঘি দিয়েও করতে পারেন, আবার পুরোটা সাদা তেল দিয়েও করতে পারেন। দিয়ে দেব 2 চামচ সাদা তেল, দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা আপনারা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেছে, দেখুন মুঠোর মধ্যে থেকে ছেড়ে যাচ্ছে না। এইভাবে করে ময়ামটা দিয়ে দিতে হবে। অল্প অল্প জল দিয়ে নরম করে একটা ডো বানিয়ে নেব। দেখুন আমি এইভাবে নরম করে মাখিয়েছি। এইভাবেই কিন্তু সফট একটা ডো বানিয়ে নিতে হবে। 5 মিনিট আমি রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আবারও একটু মাখিয়ে নেব। লেচি কেটে নেব। আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার এখানে মোট 5টা লেচি হয়েছে। একটা লেচি নিয়ে নিলাম, বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে, আপনারা চাইলে ময়দার গুঁড়ি দিয়েও বেলে নিতে পারেন। খুব পাতলা করে বেলে নেব। এইভাবে করে পাতলা করে আমি বেলে নিয়েছি। সবকটা রুটি আমি এইভাবে করেই বেলে নেব। এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে মিশ্রণ বানিয়ে নেব। একটা রুটির উপরে এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি মাখিয়ে নেব। অল্প একটু মিশ্রণ দিয়ে দেব। চারিধারটায় এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে নেব। আবারও ওপর থেকে একটি রুটি আমি বসিয়ে দেব। আবারও অল্প একটু মিশ্রণ দিয়ে এইভাবে চারিধারে লাগিয়ে নেব। আবারও ওপর থেকে একটি রুটি আমি বসিয়ে নেব। এইভাবেই প্রত্যেকটা রুটি আমি ওপরে বসিয়ে নেব। রুটি সবগুলো বসানো হয়ে গেছে, রোল বানিয়ে নেব। এইভাবে চেপে চেপে রোলটা আমি বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে বাড়িতে এইভাবে মুচমুচে খাজা বানাতে পারবেন। এইভাবে মুখটাতে অল্প একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে মুখটা ভালোভাবে সিল করে নেব, নাহলে খুলে যেতে পারে। এইভাবে করে মুখটা আমি বন্ধ করে দিলাম। আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। ধারগুলো আমি আগে কেটে নেব। এগুলো আমি ফেলবো না, এগুলোও রেখে দেব, খাজা বানিয়ে নেব। এইভাবে পিস পিস করে কেটে নেব। এইভাবেই প্রত্যেকটা পিস আমি করে নেব। সবকটা পিস আমার কাটা হয়ে গেছে। একটা খাজা আমি রেডি করে দেখাবো। এইভাবে একটা পিস আমি নিয়েছি। প্রথমে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দেব। বেলন দিয়ে এইভাবে হালকা হাতে বেলে নেব। খুব বেশি প্রেসার দিয়ে বেলবো না, এইভাবে করে বেলে নেব। আবারও একটা আমি বেলে দেখাচ্ছি।
এইভাবে প্রথমে আঙুল দিয়ে চেপে নেব, তারপরেই আমি এইভাবে হালকা হাতে বেলে নেব। সবকটাই এইভাবে রেডি করে নেব। সবকটা আমার রেডি করা হয়ে গেছে, ভেজে নেব। এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। খুব বেশি হিট করে তেলে দেওয়া যাবে না, অল্প গরম হলেই তেল দিয়ে দিতে হবে। সবগুলো আমি একসাথে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। প্রথম থেকেই শেষ পর্যন্ত অল্প আঁচে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে ব্রাউন কালার চলে এলেই তুলে নিতে হবে। এইভাবেই সব খাজাগুলো আমি ভেজে নেব। চিনির শিরাটা আমি রেডি করে নেব। এই বাটির 1 বাটি জল নিয়েছি, একই বাটির হাফ বাটি নিয়ে নেব চিনি। রস ভরা খাজার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। চিনির রসটা আমার হয়ে গেছে, নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। খাজাগুলো রসের মধ্যে ডুবিয়ে দেব। রসের মধ্যে 1 মিনিট আমি খাজাগুলো ডুবিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, রস থেকে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর মুচমুচে হয়েছে। এইভাবে বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে।